جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। আলোচ্য বিষয় রোজাদারদের জন্য বিশেষ নির্দেশনা, বিশেষ নির্দেশিকা। সিয়াম সাধনা যেটা আমরা করি জান্নাত অর্জন করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, বাবু রায়্যান দিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিজে প্রতিদান দিবেন এই প্রতিদানটা গ্রহণ করার জন্য সবচেয়ে বড় প্রতিদান যেটি আল্লাহ রাব্বুল আলামিন বাবু রায়্যান, রায়্যান নামক দরজা দিয়ে, গেট দিয়ে স্পেশাল করে আমাদেরকে প্রবেশ করবেন, অন্যকে প্রবেশ করতে পারবো না। তো এই যে সিয়াম সাধনা আমরা এই ফজিলতপূর্ণ এই কাজটি আমরা করব, তাদের জন্য কি নির্দেশনা, কি নির্দেশিকা রয়েছে? উল্লেখ্য, আমরা তো সবাই সিয়াম সাধনা করি, উপবাস থাকি, পিপাসায় কাতর হই। এটা কি সিয়াম সাধনা? মূলত না। একজন মুসলিম সত্যিকার অর্থে রোজাদার যে হবে, অবশ্যই এটা তার বিশ্বাস করতে হবে যে রোজা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ফরজকৃত ইবাদত, এর প্রতি ঈমান রাখতে হবে এবং ইসলামের এটা রুকন স্তম্ভ। এমনইভাবে সোয়াবের আশা আকাঙ্ক্ষায় করতে হবে, তথা একনিষ্ঠতা একমাত্র আল্লাহর জন্য যেন হয়, অন্য কারোর জন্য না হয়। কোনো লোক দেখানো, লোক শোনানো, কাউকে সন্তুষ্ট করা, ফ্যামিলিগত একসাথে সবাই রোজা রাখবো, সমাজে সবাই একসাথে রোজা রাখবো, আমার অফিসের বস, আমি যার অধীনস্থ, সে কি বলবে রোজা না রাখলে, এটা যেন না হয়। আল্লাহর সন্তুষ্টি, সোয়াবের আশা, রোজার প্রতি পরিপূর্ণ ঈমান নিয়ে রাখতে হবে। তাহলে আপনি রোজাদার হিসেবে গণ্য হবেন, আপনি এটা সোয়াব পাবেন। অনেক রোজাদার রয়েছেন, তারা কোনো সোয়াব পায় না। কেন পায় না জানেন? রোজার প্রতি বিশ্বাস নেই, ঈমান নেই এবং সোয়াবের আশা নেই, একনিষ্ঠতা নেই। রাসূলুল্লাহ মেসেজ করেছেন, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। যে ব্যক্তি রমজানে রোজা রাখলো ঈমান নিয়ে, রোজা এটা ফরজ, সোয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ! দেখেন কত ফজিলত। তাহলে ঈমান এবং সোয়াবের আশা দুইটি শর্ত। ঈমান তথা রোজা যে ফরজ, একনিষ্ঠতা একমাত্র আল্লাহর জন্য, আর সোয়াবের আশায় বলতে কি, দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নয়, লোক দেখানো, লোক শোনানো থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সোয়াব দিবেন এবং প্রতিদান দিবেন। এমনইভাবে একজন রোজাদার যে রোজা রাখবে, ফরজ হোক নফল হোক, নিজেকে সম্পন্ন মুক্ত রাখবে। শুধু খানাপিনা, স্ত্রীর সম্পর্ক এই থেকে নয়, রোজা ভঙ্গের সমস্ত কারণ থেকে যেরকম মুক্ত রাখবে নিজেকে, এমনইভাবে ওই সমস্ত কথা, কাজ যেটি আল্লাহ হারাম করেছেন, রোজা যেটি ক্ষতি হয়, সোয়াবের কমতি ঘাটতি হয় এবং ঈমানে দুর্বলতা চলে আসে, রোজা বাতিলের কারণ হয়ে যায়, রোজাকে ত্রুটিযুক্ত করে, এই থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। নিজের নাফসকে সে কন্ট্রোল করার চেষ্টা করবে। গীবত, পরনিন্দা, অন্যান্য থেকে, বেহুদা কথা থেকে, কারোর সাথে ঝগড়া ফাসাদ থেকে, অনর্থক কথা থেকে সে সম্পূর্ণ মুক্ত থাকবে। যেন এটা তার রোজা এমন না হয় যে আমি শুধু খানা পিনা, স্ত্রী সম্পর্কে বিরত থাকছি, এটুকু যে না পায়। কারণ রাসূলুল্লাহ মেসাদ করেছেন, আস-সিয়ামু জুন্নাতুন ফাইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালায়াকুল ইন্নী সায়েম। রোজা হলো ডাল স্বরূপ, একজন মুসলিমকে প্রতিরক্ষা করবে, প্রতিবন্ধকতা, পাপ থেকে, জাহান্নামের কাছ থেকে সম্পূর্ণ মুক্ত রেখে তাকে জান্নাতে প্রবেশ করাবে রোজা। তাই একজন রোজাদার যখন রোজা রাখবে, সে কারোর সাথে ঝগড়া ফাসাদ, হইহুল্লা, কোলাকুলি এবং অন্যান্য খারাপ জঘন্য কথা থেকে সম্পূর্ণ বিরত থাকবে, সম্পূর্ণ মুক্ত থাকবে এবং এমন কথা বলবে না যেটা দুনিয়া আখিরাতে কোনো ফায়দা নেই। রাসূলুল্লাহ মেসাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ওয়া ইয়াসমুত। কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি বিশ্বাস করে, সে যদি কথা বলে, ভালো কথা বলবে, তা নাহলে এই জিহ্বাকে কন্ট্রোল করবে, চুপ রাখবে। আপনারা এটাও জানেন যে এই জিহ্বা এমন একটি ছোট একটি অঙ্গ, সামান্য, কিন্তু এটি আপনাকে জান্নাতে নিতে পারে সহজেই, জাহান্নামেও আপনাকে প্রবিষ্ট করাতে পারে। সালফে সালিহিনগণ আমাদের যখন রোজা রাখতেন তখন মসজিদে অবস্থান করতেন, লোকালয়ে যাইতেন না। কেন যাইতেন না? যে রোজাকে হেফাজত করার জন্য। হতে পারে মুক্তি এমন কথা বাইরে হবে, গীবত পরনিন্দা চলে যাবে, রোজার সওয়াব যে বাতিল না হয়ে যায়। তাই তারা পরস্পর আহ্বান করতেন, ডাকতেন যে আসো আমরা রোজাকে হেফাজত করি, কাউর গীবত করব না। কেননা রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালু বিহি ওয়াল জাহাল ফালাইসা লিহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু।
যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যার উপর চলা এবং অহেতুক কথা, মন্দ কথা এ থেকে নিজেকে বিরত রাখতে পারলো না, তার খানা পিনা এই সমস্ত যে পরিত্যাগ করলো, এটা কোনো উপকার আসবে না। অন্যত্র রাসূল ইরশাদ করেছেন, রুব্বা সাইমুন হাদ্দা মিন সিয়ামি জু আল আতাশ, কিছু রোজাদার রয়েছে তার রোজা শুধু পিপাসা আর ক্ষুধা, এটি অন্য কিছু সে পায় না। তাই একজন মুসলিম যখন রোজাদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার তৌফিক দিবেন, সে যেন দুনিয়ার এমন কোনো কাজে প্রবেশ না করে যেটা রোজার ক্ষতি হবে, রোজার সওয়াবের কমতি হবে, রোজার সওয়াবের ঘাটতি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কারণ হবে। একজন মুসলিম নিজেকে যেমন অন্যায় পথে চলা থেকে বিরত রাখবে, হাত দিয়ে অন্যায়কে স্পর্শ করা থেকে বিরত থাকবে, চোখের হেফাজত করবে, যেটা অহরহ হচ্ছে যেন চোখ অন্যায় পাপের দিকে না যায়। এমনইভাবে কারোর সাথে কথা বলতে যে এমন কথা বলবে না যেটি অন্যকে কষ্টের কারণ হয়ে যায়, রোজা বাতিলের কারণ হয়ে যায়। আসুন আমরা রোজাকে হেফাজত করি, পাপ থেকে মুক্ত করি, রোজাকে নিরাপদ করি, আল্লাহ রাব্বুল আলামিনের হারামকৃত জিনিস থেকে সম্পূর্ণ মুক্ত রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজাকে কবুল করুন এবং জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন।